হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা মজাদার ভিডিও নিয়ে, চ্যালেঞ্জ ভিডিও। আমি আর বর চলে এসেছি। তো আজকে হলো রাতের ডিনারে আছে গরম গরম ঠান্ডার মধ্যে গরম গরম ফেনা ভাত আছে, এখানে ডিম সেদ্ধ, এখানে আছে বেগুন ভর্তা, মানে বেগুন পোড়া, বেগুন ভর্তা বলি, বেগুন পোড়া দিয়ে যাই বলো। এখানে আছে আলু ভর্তা, আর এখানে আছে শুটকি মাছের ভর্তা। তো আজকে ভর্তা স্পেশাল, আর সাথে আছে ডিম সেদ্ধ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে ভক্তার মেনু দিয়ে চ্যালেঞ্জ করা হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে, মজাদার পানিশমেন্ট আছে লাস্টে। তো চলো কে জিতে দেখা যাক। তো চলো ভিডিওটা শুরু করি। 1 2 3 রেডি। শীতের গরম গরম ভর্তা আর ফেনা ভাত, মজা লাগে। দারুণ কাঁচা লঙ্কা ধুয়ে উঠছে এখনো। আমি তো প্রথমে বেগুন ভর্তা দিয়ে খাবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ। তোমরা বলতে পারো আমাদের ভিডিওর মধ্যে মানে শুটকিটা থাকেই আমাদের মেনুতে। তা আমাদের শুটকি মাছটা আমাদের ভীষণই ভালো লাগে, ভীষণই। সেই জন্য শুটকি মাছটা আমাদের মানে দুদিন পর পরে শুটকি মাছ নিয়ে বসি, কারণ আমাদের শুটকি মাছটা দুজনেই ভীষণই ভালো লাগে। চলো ঠান্ডার দিনে শুটকি মাছ খাওয়াটা অনেক দারুণ ঝাল করে। তো চলো ওই যে বেগুন ভর্তা দিয়ে প্রথম খেলাম। ও আজকে তো চ্যালেঞ্জ হচ্ছে, ভুলে গেছিলাম। শুটকি মাছ খাবো। দেখতে পাচ্ছ লঙ্কা। শুটকি মাছ যত ঝাল দেবে তত মজা হবে। ডিম সিদ্ধ। সেটা কিন্তু বেগুন পোড়া দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু, না? বেগুন পোড়াটা দারুণ হয়েছে না? হেভি হয়েছে। হ্যাঁ, আলু ভর্তা দিয়ে খাবো। এখানে আমি ভাতের মধ্যে লবণ দিয়ে দিয়েছি আগে, সাইডে নিয়ে নিয়েছি যদি লাগে। ডিমটা দেখা যাচ্ছে না লাইটের জন্য, ডিম দিয়ে মেখে নিব। ডিমের ভর্তা বানিয়ে নেবো, ভর্তা। তো এই যে বন্ধুরা ডিম ভর্তা। এই যে নুন ফেলবো। বেগুন পোড়াটা দারুণ হয়েছে গো। এটা দিয়ে সব ভাত খেয়ে নিবো। আলু ভর্তা দিয়ে ভালো করে মেখে নিই। আলু ভর্তা দিয়ে মেখে শুটকি মাছের চাটনি নিয়ে ডিম সিদ্ধ। তুই ঢিলার মতন খাচ্ছ। মজা করে খাচ্ছি। চ্যালেঞ্জে ভুলে গেছো নাকি? ভুলে নেই। তুমি ঢিলার মতন খাও আজকে চ্যালেঞ্জ। লঙ্কাগুলো অনেক ঝাল, একটা রেখে দেবো, খেতে পারবো না।
এখন শুটকি ভর্তা দিয়ে খাবো। শুটকি মাছটা দারুণ হয়েছে। চ্যালেঞ্জ হচ্ছে নাকি? কি মনে হয়? পুরো পারলাম না। পেস্টটাকে শেষ করতে হবে। পেঁয়াজ লঙ্কা কুচি, পেস্টটা অনেক ঝাঁজ। শীতের পেঁয়াজ সেজন্য ঝাঁঝালো। অনেক ঝাল মরিচটা, অনেক ঝাল। তো আমি আর পারছি না। কি ঢিলা হয়ে গেছে বলি যায়। এই দেখো ডিমটা কিভাবে খেতে হয়। আমি আর পারছি না বলে করবো না। কেন? বন্ধুরা আমি আর পারছি না, কেন? পেট ভরে গেছে। বা দেখো কিভাবে খেয়েছে আর কিভাবে। অনেক ঝাল লেগেছে। লাস্টে যে ডিমটা, শুটকি চাটনিতে ডিম দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা আমি আর পারছি না। নুন নিয়ে নিব। বহুত টেস্টি করে খেয়ে দিলাম, এখন লাস্টে দিয়ে এখন আর পারছি না। প্রথম প্রথম ভীষণই টেস্টি লাগছিল। তো তোমাদের কার কার এরকম ফেনা ভাত গরম গরম শীতের মধ্যে ভালো লাগে কমেন্ট করে জানিও। কিন্তু তুমি তো হেরে গেলে আজকে। তা কি করবো, পারছি না, তো আমি হেরে গেলাম। বন্ধুরা আজকে চ্যালেঞ্জটা আমি জিতে গেলাম। দারুণ লাগছে খেতে আজকে, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। অনেক। তোমরা এরকম খেতে হলে কমেন্টে জানিও। আর কি কি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, মানে মেনু নিয়ে আসবো, রেসিপি বলে দিচ্ছি, মেনু নিয়ে আসবো, কমেন্টে জানিও। মরিচটা অনেক ঝাল, অনেক ঝাল লেগেছে খেতে। একটু রেখে দিয়েছি, পারছি না আর। চলো বন্ধুরা আর দেরি না করে চলো পানিশমেন্ট নিয়ে আসছি। চলো চলো হাত দিয়ে নাও, দেরি করে লাভ নেই। পানিশমেন্ট তো খেতেই হবে না। তখন হেরে যখন গেছি পালিশমেন্ট তো নিতেই হবে। এখন মন কালা করে নেই, মানে মন তো কালা করেই নিব পালিশমেন্ট যখন পেয়েছি। প্রাইস তো আর পাচ্ছি না, পালিশমেন্ট বলে কথা, মন তো খারাপ হবেই। তো চলো আমরা এগুলো পরিষ্কার করে তোমার আসছি। তো বন্ধুরা আমি চলে এসেছি পালিশমেন্ট নেওয়ার জন্য। তো তোমাদের দাদা পালিশমেন্ট নিয়ে আসছে, আমি বসে আছি। তো তাড়াতাড়ি পালিশমেন্টটা দিয়ে দাও, আর শীতের মধ্যে খেয়ে উঠে আর ভালো লাগছে না বসে থাকতে। এরকম পানিশমেন্ট আনছি আমি। কি আনছো? এরকম পানিশমেন্ট এনেছি, দেখলে মাথা ঘুরিয়ে যাব। আমি এখন খেয়ে উঠে ভালো লাগছে না, ভীষণ চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি খাওয়ার জন্য। প্রথমে তো ভেবেছিলাম টেস্টি টেস্টি খেয়ে নেবো, কিন্তু ওর সাথে পারলাম না আমি। দেখাবো? তাড়াতাড়ি দাও, ঠান্ডার মধ্যে আর খেয়ে উঠে বসে থাকতে পারছি না। পালিশমেন্টটা নিয়ে নিই, নিয়ে তাড়াতাড়ি এই যে এসে পড়লো। এটা আবার কি? এটা হলো পেয়ারা বলে, মধুরিআমও বলে। একে এখন আমি এটা খাবো, কি করবো? খেতে হবে। আমি কি গরু না ছাগল? আমি এখন এটা খাবো ভাত খেয়ে উঠে? ছাগল এই জিনিসটা বেশি ভালোবাসে। তা আমি একটা ছাগল কেন? ছাগল না মানুষ, যখন পানিশমেন্ট তো নিতে হবে না। আমার বমি হয়ে যাবে এটা খেলে। পানিশমেন্ট তো নিতে হবে। এই যে কত সুন্দর পাতা তমতা। অন্য কিছু আনতে পারতো তুমি, এখন পেয়ারা গাছের পাতা নিয়ে এসেছো। এখনই নিয়ে এসেছি। পানিশমেন্ট তো পানিশমেন্ট, বেশি খাইতে হবে না, একটা খেলে হবে। আবার একটা? অনেকগুলো আছে এখানে, তোমার যেটা পছন্দ এটা নিয়ে নাও, ছোট বড় যেরকম সাইজ লাগে। ধোয়া হয়েছে এটা? একদম ধুয়ে পুরা ফ্রেশ করে নিয়ে নিচ্ছি।
ব্রো দাঁড়াও, তো খুশি হওয়ার কিছু নেই, আমিও জিতবো, তোমাকেও দেবো। জিতবো। দেখো এটা খেলে অবশ্যই ভালোই। কোন দিকে ভালো এটা খেলে? আমি তো এটা গরু খেলে ছাগল না। গরু ছাগল না, পেটে বহুত ভালো হয়। পেটে ভালো হয়? কি করে পেট ভালো হয়? উল্টো আরো সকালে কালকে প্রবলেম হবে পরে। তুমি এটা খেয়ে দেখো, পেটে কন্ডিশন রাত্রে তুমি বুঝতে পারো। তো এই পানিশমেন্ট আমি এটাই নিবো ওইরকমও বলবা তুমি। মধুরিআম কিরকম ভিটামিন জানো তো? হয়েছে, আর ভাষণ শুনতে পাচ্ছি না। এটা নিয়ে নাও চ্যালেঞ্জটা, আমার বাসন শেষ। যে কোনো একটা খেলেই হবে। যেটা পছন্দ তোমার। দেখি দেয় তুমি না, নিবো না, দিচ্ছ না কেন? দেখছি না, দেখছি ধোয়া হয়েছে না ভালো করে? যেটুকু ধরেছো তার থেকে নাও। রাত্রেবেলা ধোয়া দেখিনি, যেরকম পারছি ওরকম নিয়ে যাবো। তো আমি বন্ধুরা এই যে বেছে বুঝে এই ছোটটা পেয়েছি, চ্যালেঞ্জ যখন পালিশমেন্ট যখন হেরেছি তো নিতেই হবে। ভালো করে মুছি নি, না বুঝছো না, কারণ কি ভাবে ধুয়েছে না ধুয়েছে কারণ যাবো না। ওই আগে দিয়ে খাওয়ালি রাত্রেবেলা তো বেশি খাই দেবে না। তো আমি তো পুরোটা খেতে পারবো না। তো থাক, ভগবানও চায় না পালিশমেন্টটা যেন আমার হোক। তাই নাকি? তাই বটে। হ্যাঁ। মধুরিআম খাও নাই কোনো? মধুরিআম বুঝি? পানিশমেন্ট পেয়ারা মানে গয়া মধুরিআম যাই বলে দেবো আদো, খেতে যতটাই সুস্বাদু হয় এরকম একটু খেতে চেষ্টা করো আমাকে হারাবার জন্য, চেষ্টা করো, অতই চেষ্টা মানে করো। খেতে খারাপ। তো চেষ্টা করো, পানিশমেন্টগুলো আমি নেব যদি হারাইতে এই যে আমি খাচ্ছি, তোমরা নেক্সট ভিডিও দেখে নেবে, নেক্সট যেটা ভিডিও আসবে আমি জিতবো আর তোমাকে পালিশমেন্ট দেবো। সেম পালিশমেন্ট হতে পারে আর এর থেকে খারাপ পালিশমেন্টও হতে পারে। তো তোমরা পুরো ভিডিওটা, আমি রেডি। নেক্সট ভিডিওটা পুরো দেখবে। আর এখনের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, পালিশমেন্টটা কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো চলো আজকের জন্য তুমি কিছু বলবে? অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করবে যে ভালো লাগছে না খারাপ লাগছে, তোমরা জানিবে। অবশ্যই আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টটা আমাদের অনেক দরকার। তো চলো আসছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে, ওকে, চ্যালেঞ্জ দেওয়ার জন্য তোমরা রেডি থাকো আর আমাদের চ্যানেলটা দেখো কিন্তু। চলো টাটা।